এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড বন্ধু কিছু কিছু সময় আমাদের কিছু করা কাজকর্মের জন্য আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। মানে আমরা তার মনোযোগ, তার ধ্যান আমরা নিজেদের প্রতি আকর্ষিত করতে পারি না। তো আজকে কিছু লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো যদি তোমার সাথে ঘটে কিংবা তুমি যদি করো, তাহলে এগুলো থেকে কিভাবে তুমি বাঁচবে, মানে কিভাবে তুমি এগুলো অ্যাভয়েড করে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, এই পরমপিতা পরমেশ্বরের দৃষ্টি কি কৃপা তুমি পেতে পারো, সেই ব্যাপারেই কিছু কথা আজ ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। দেখো বন্ধু, তোমরা আমাদের মতো ইউটিউবারদের এই একভাবেই সাপোর্ট করতে পারো। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করে দাও, সবার মাঝে ছড়িয়ে দাও এবং লাইক অবশ্যই করবে, আর কমেন্ট তো তোমরা অবশ্যই করো। তো চলো ভিডিওতে যাই। দেখো, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স আমাদের করা কিছু কাজের জন্য সে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। মানে আমরা তার ট্র্যাকে চলতে পারি না অ্যাকচুয়ালি। মানে আমাদের যেভাবে চলা উচিত সেইভাবে যদি আমরা না চলি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে ভালো কিছু জিনিস, আমাদের জীবনে যে অ্যাবেন্ডান্স, ধন সম্পদ, রিলেশন, যে বিভিন্ন রকম আমরা যেগুলো চাই, সেগুলো বন্ধু আমরা অ্যাট্রাক্ট করতে পারি না। তো তার মধ্যে যে লক্ষণগুলো তোমার মধ্যে থাকবে, সেই লক্ষণগুলোর মধ্যে আমি যেগুলো বলবো, ঠিক আছে, সেগুলো যদি তুমি করে থাকো, তাহলে সেগুলো কিভাবে তুমি মানে এর থেকে মুক্তি পাবে, কি করলে তুমি নর্মালি এই ইউনিভার্স তোমার সাথে থাকবে কিংবা ইউনিভার্স তোমার প্রতি খুব হ্যাপি হবে, তো সেই ব্যাপারেই কথা বলবো। তো প্রথম যে লক্ষণটা মানে তোমার মধ্যে যদি থাকে, শুনে নাও। প্রথম সেটা হচ্ছে বন্ধু, আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। যদি তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, গ্র্যাটিটিউড যদি না করতে তোমার ভালো লাগে না, ধরো তুমি কোনো কিছুতেই তুমি কোনো কিছুর জন্যই তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো না ইউনিভার্সের কাছে, কি ডিভাইনের কাছে, কি গডের কাছে, কি আল্লাহ, যার কাছেই বলো না কেন, আমাদের কাছে যা আছে, আমাদের ধন সম্পদ, আমাদের খুব সুন্দর রিলেশন, আমাদের সুস্বাস্থ্য, এই যে এগুলো আমাদের কাছে আছে, আমরা এর অধিকারী। যদি তুমি এই অধিকারী হওয়ার পরেও নিজের প্রতি একটা অহংকার তোমার গ্রো হয়, কিন্তু তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন একদম করছো না, মানে একদম তুমি ইউনিভার্স, গড কিংবা আল্লাহ যাই বলো না কেন তাকে ধন্যবাদ জানাচ্ছ না, তাহলে তুমি এটা খুব ভুল করছো। মানে এটা তোমার করা উচিত না। তার কারণ আমাদের সব কিছুর জন্য, আমাদের জীবনে যা আছে সব কিছুর জন্য কিন্তু আমাদের গ্র্যাটিটিউড জানানো উচিত, আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, আমাদের সব কিছুর জন্য ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কাছে এগুলো আছে, তুমি আমাকে এত সুন্দর জিনিস দিয়েছো, এত সুন্দর স্বাস্থ্য দিয়েছো, এত সুন্দর ধন সম্পদ দিয়েছো। বন্ধু, একটা কথা তোমায় মনে রাখতে হবে, আমাদের জীবনে কিন্তু কোনো কিছু পার্মানেন্ট না, সব কিছু কিন্তু অস্থায়ী। তুমি যাই বলো না কেন, তুমি ধন সম্পদ, রিলেশন, যা এভরিথিং, সব কিছুই কিন্তু আমাদের কাছে অস্থায়ী জিনিস। তাই তোমাকে অবশ্যই এগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, যদি তোমার মধ্যে অহংকার থাকে বন্ধু, তাহলে কিন্তু এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স কিংবা এই গড তোমার প্রতি অসন্তুষ্ট হবে। তাই তুমি সবসময় চেষ্টা করবে যে তোমার কাছে যা আছে সেগুলো নিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করা কিংবা গ্র্যাটিটিউড জানানো। তো এটা তোমাকে করতে হবে। এর পরের লক্ষণ কি বন্ধু, তুমি দেখো কষ্ট সবার জীবনে থাকে, প্রতিটা মানুষের মধ্যে কষ্ট থাকে, কিন্তু যখন অত্যধিক কষ্ট তোমার মধ্যে আছে,
মানে খুব বেশি কষ্ট, রিলেশনে কষ্ট, আর্থিকভাবে কষ্ট, স্বাস্থ্য নিয়ে কষ্ট, যে কোনো কষ্ট, মানে তারপরে অতিরিক্তভাবে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তোমার মধ্যে যদি কষ্ট দেয়, তাহলে বন্ধু তোমাকে সেই সময় একদম ইউনিভার্স কিংবা গডের ওপরে কিংবা ব্রহ্মাণ্ডের ওপরে অবিশ্বাস রাখলে চলবে না। তুমি যদি এটা করো, তুমি যদি ইউনিভার্সের প্রতি বিশ্বাস না রাখো, যে আমরা নর্মালি কি করি, এত কষ্ট পাই, মানে অতিরিক্ত কষ্ট পাওয়ার জন্য আমরা কিন্তু গডকে ভুল বুঝি, আমরা ইউনিভার্সকে দোষারোপ করি যে কেন আমার এত কষ্ট, কেন, কিসের জন্য আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, এত কষ্ট কেন। কিন্তু বন্ধু একটা কথা মনে রাখতে হবে, তোমাকে বিভিন্নভাবে টেস্ট, বিভিন্নভাবে পরীক্ষা করার জন্য, তোমার ধৈর্য, এভরিথিং সব কিছু করার জন্য কিন্তু এই গড, এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে টেস্ট দেয়, তোমাকে কষ্ট দেয়। কিন্তু সেই সময় তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি সেই সময় তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো কিংবা গডের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে কিন্তু বন্ধু তুমি ভুল করছো, তোমার সেটা করা উচিত না। তোমাকে 100% এই বিশ্বাস এই ইউনিভার্সের ওপর কিংবা গডের উপর বন্ধু রাখতে হবে। এবং যদি রাখতে পারো, তাহলে তুমি দেখবে একটা সময় গিয়ে তোমার এই কষ্ট আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তুমি জীবনে আবার সুখী হবে, আবার তোমার মধুময় জীবন তোমার কাছে ফিরে আসবে। তাই এই ভুলটা করো না যে গডের ওপরে কি ইউনিভার্সের ওপরে বিশ্বাস কিন্তু কখনো হারিও না, তা তুমি যতই কষ্ট পাও কেন। তোমাকে উদ্ধার করার জন্য ওই একজনই আছে, সে হচ্ছে পরমপিতা পরমেশ্বর, গড বলো, আল্লাহ বলো, ইউনিভার্স, ডিভাইন, যা ইচ্ছা বলতে পারো। এই দুটো লক্ষণ তোমাকে বললাম। এর পরের লক্ষণ কি বন্ধু? এর পরের লক্ষণ হচ্ছে যদি তুমি গডের সাথে কানেক্ট না হও, মানে ইউনিভার্সের সাথে কানেক্ট না হও। দেখো আমাদের উচিত, আমাদের সব সময় তার সাথে কানেক্ট থাকা উচিত। তার সাথে কানেক্ট তুমি কিভাবে থাকতে পারো? তুমি মেডিটেশন করতে পারো, তুমি বিভিন্ন রকম প্রেয়ার করতে পারো, তুমি প্রেয়ার করে তোমাকে প্রতিদিন এভরিডে প্রেয়ার করে অবশ্যই তার সাথে কানেক্ট হতে পারো। দেখো গডের সাথে কানেক্ট হওয়ার জন্য একটাই পথ তুমি জানো, সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। এবার মেডিটেশনে তুমি যদি প্রতিদিন 5 মিনিট অন্তত মেডিটেশন না করো, যদি 10 মিনিট অন্তত মেডিটেশন না করো, বন্ধু তুমি গডের সাথে কানেক্ট হতে পারবে না। যদি গডের সাথে কানেক্ট না হও, তাহলে কিন্তু তোমার যে জীবনের যা লক্ষ্য, তোমার যা জীবনের অ্যাচিভমেন্ট, সেগুলো কিন্তু বন্ধু তুমি পাবে না। তাই তোমাকে এভরিডে প্রেয়ার যদি তুমি না করো, তোমাকে করা উচিত। যদি মেডিটেশন না করো, করা উচিত। তোমার প্রেয়ার, মেডিটেশন কি, তুমি নামাজ যাই যেটা পড়ো না কেন, ঠিক আছে, তোমার গডের সাথে কানেক্ট হতে হবে, তোমাকে প্রেয়ার করতে হবে এভরিডে। তো এই তিনটে তোমাকে লক্ষণ বললাম। এর পরের লক্ষণ কি বন্ধু? এর পরের লক্ষণ যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে, এর পরের লক্ষণ সেটা হচ্ছে তুমি হয়তো ভুল করেছো। দেখো মানুষ মাত্রই ভুল করে, ভুল করাটা কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল করে। তুমি যদি ভুল করার পরেও তার জন্য যদি তুমি অনুতাপ না হও, তুমি যদি ভুল স্বীকার না করো, মানে তুমি যদি ক্ষমা প্রার্থনা না করো, তাহলে কিন্তু বন্ধু এগুলো তুমি ভুল করছো। এই জন্য কিন্তু ইউনিভার্স তোমার প্রতি অসন্তুষ্ট হতে পারে। তুমি ভুল করতেই পারো, আমি ভুল করতে পারি, যে কেউ ভুল করতে পারে, কিন্তু ভুল করার পরে তার জন্য অনুতাপ করা, তার জন্য ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, তার কাছে ক্ষমা চাওয়া যদি তুমি না চাও, যদি তুমি তোমার ভুল স্বীকার না করে, অনুতাপ না হয়ে তুমি যদি ক্ষমা না চাও, বন্ধু তুমি ভুল করছো। তুমি যদি ভুল কখনো কোনোদিন করে থাকো, অবশ্যই করতে পারো, তার জন্য তুমি ক্ষমা চাও, তার জন্য তুমি অনুতাপ করো। যদি এটা করো, তাহলে বন্ধু ইউনিভার্স তোমার সাথে থাকবে এবং তোমার প্রতি সে সন্তুষ্ট হবে। আর যদি তুমি এটা না করো, তুমি তোমার ভুলটাকেই আঁকড়ে বসে রেখে তুমি সেটাই যদি মনে করো সেটাই ঠিক, তাহলে তুমি অনেক বড় ভুল করছো এবং তোমার এটা করা উচিত না। তো আজকের যে এই লক্ষণ 4টে বললাম, এগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে বন্ধু চেঞ্জ করে দাও। তার কারণ ইউনিভার্স, ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে, সবার সাথে থাকে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।